এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। জাতিসংঘের অধীনে তদন্ত করে বিচারসহ ৯ দফা দাবিতে আদালত, ক্যাম্পাস ও রাজপথে এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারী ও আইনজীবীরা। হাইকোর্টের দিকে যাওয়ার সময় দোয়েল চত্বরে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। হাইকোর্টের মাজার গেটেও আইনজীবী ও শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। আদালত, ক্যাম্পাস ও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি বুধবার দুপুর 12:30টার দিকে দোয়েল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে কার্জন হল থেকে যোগ দেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকরা। তারা হাইকোর্টের দিকে যাওয়ার চেষ্টা করলে শিশু একাডেমির সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। সেখান থেকে আটক করা হয় কয়েকজনকে। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এদিকে বিচ্ছিন্নভাবে হাইকোর্টের মাজার গেটে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা, জড়ো হন আইনজীবীরাও। এ সময় আন্দোলনকারী ও আইনজীবীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। মৎস্য ভবনের মোড় থেকে মিছিল নিয়ে আরেক দল শিক্ষার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দিয়ে কদম ফোয়ারার সামনে পৌঁছালে তারাও পুলিশের বাধার মুখে পড়ে। শিক্ষার্থীরা সেখান থেকে ফিরে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। শিশু একাডেমির সামনে থেকে শিক্ষার্থীদের একটি দল কদম ফোয়ারার দিক থেকে হাইকোর্ট মোড়ের সামনে অবস্থান নেয়। বেলা 3টার দিকে কর্মসূচি শেষ করে তারা চলে যায়। দুপুর 1টার দিকে ঢাকা বারের সামনে কর্মসূচি পালন করেন আইনজীবী ও নির্যাতিত পরিবারের সদস্যরা। প্রথমে তারা একটি মিছিল বের করে সিএমএম আদালত প্রাঙ্গণে যায়, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিলটি সেখান থেকে আবার ঢাকা বার হয়ে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে যায়। মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।